হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরা তো খুব ভালোই আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা শুরু করলাম বিস্কুট ঢালা থেকে। তো রোজ সকাল হলেই একটা চিন্তা, কোথা থেকে ভিডিওটা স্টার্ট করব। কি তোমাদের হয়? আমার তো খুব এটা মনে হয় যে রোজ কীভাবে ভিডিওটা শুরু করব সেটা নিয়েই চিন্তা ভাবনা করি। তো যাই হোক, এদিকে আমি বিস্কুটটা ঢেলে ফেললাম। কালকে এনেছে কিন্তু ঢালা হয়নি, আজকে ঢেলে ফেললাম। আর এদিকে বিস্কুটটা ঢেলে আমি আর মেয়ে জল দিয়ে বিস্কুট ভিজিয়ে খেয়েছি, আজকে দুধ নেই তার জন্য। আর এদিকে হচ্ছে চাল নিতে চলে এসেছি, ভাত বসাবো। তো এখানে চাল নিয়ে নিচ্ছে, এখন যাব হচ্ছে টাইম কলে চালটা ধুতে। আর এখনও টাইম কলে জল রয়েছে, কারণ এখন বেশি বাজেও নাই, 8টা মতো বাজে। তো চলো ভাতটা বসিয়ে দিই। তো ভাত বসিয়ে দিয়ে এইদিকে দেখো আমি সয়াবিনটা গরম জলে ভিজিয়েছিলাম। আর সয়াবিনগুলো এমনি বড়, তারপরে আরও জলে যেন ফুলে আরও বড় হয়ে গেছে। প্রচণ্ড গরম, তার জন্য হাতটা একটু ছ্যাঁকাও লেগে গেল। তো সয়াবিনগুলো আমি চিপে এই দেখো এখানে রেখেছি, টমেটো কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। ভাতটা আমার প্রায় হয়ে গেছে, নামাবো। আর এদিকে এই যে মশলা করব, এই যে আলু কেটে রেখেছি। তো আমি সয়াবিনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করতে চাইছিলাম, তো সেটাই করে ফেললাম। এখানে ডিম দিয়ে মশলা দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে বেশ মাখিয়ে আমি হচ্ছে দেখো সয়াবিনগুলো বেশ পকোড়া মতো ভেজে তারপরে হচ্ছে ঝোল করব। তো চলো এদিকে দেখো আমি পকোড়া করে ভেজে নিচ্ছি বড়া মতো করে। আর যেগুলো ভেজেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়েছি, এই দেখো আরেকবার দেখাচ্ছি, দেখো কতটা সফট হয়েছে, দেখেছো? তো এইদিকে দেখো আমার সয়াবিনের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন একটুখানি গরম মশলা দেব, দিয়েই নামিয়ে ফেলবো। তো সয়াবিনের তরকারিটা নামিয়ে আমি এদিকে দেখো কাঁকরোলটা ভাজছি। কাঁকরোলটা ভাজা হলে ভাত খেয়ে নেব। তো রান্নাবান্না সব হলো, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে তারপর বাসন কোসন মাজবো, সব নামিয়ে রেখেছি। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে সেই রাত্রের থেকে। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। এখানে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভাত, এর আগে যেটা দেখলাম আমার ভাত, আর এটা হচ্ছে মেয়ের ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া হলো, আর এখন বৃষ্টিটা একটু কমেছে, ঝিরিঝিরি পড়ছে, একটু জোরের থেকে আসতে হয়েছে আর কি। এখন আমি দেখো বাসনগুলো নিয়ে চলে এসেছি, কারণ এখন যদি আমি বাসনগুলো না মাজি পরে জানি না মাজতে পারবো কি না। কারণ সারাদিন যদি এরকম বৃষ্টি নেমে থাকে কখন মাজবো বলতে পারবো না। তো তার জন্য আর কি আগের থেকেই বাসনগুলো মেজে নিচ্ছে। আর এদিকে দেখো চারিদিকের পরিবেশটা তোমাদের দাদাভাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। তো গাছের পাতাগুলো যেন একটু বেশি সবুজ লাগছে, বৃষ্টি হলে গাছের পাতাগুলো যেন একটু বেশি সবুজ লাগে, তাই না? আর আকাশেও তো মেঘ রয়েছে, সেটা তো ধরার বাইরে। আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মেঘ যাচ্ছে, বৃষ্টি যাচ্ছে, এরকম হয়েই যাচ্ছে সারাটা দিন। তো এইদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই যে আটা চালনিটাও আমি নামিয়ে নিয়েছি, কারণ আগের দিন আমি আটা চালতে পারিনি, নোংরা ছিল বলে। তার জন্য এখন নামিয়ে নিয়েছি, মেজে রাখবো। রাতে যদি রুটি করবো, নাহলে কালকে করব। তো চলো বাসন মেজে নিই। তো বাসন টাসন মেজে মেয়েকে একটু ঘুম পাড়িয়েছিলাম। মেয়ে ঘুম থেকে উঠতেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। কেন বলো তো? পার্সেল আসবে। সবে ফোন আসলো যে একটুখানি বাড়ির সামনে দাঁড়াও, আমি নতুন লোক, বাড়ি চিনবো না, আর অন্য লোকেরা তো বাড়ি চিনে। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর হাতে এলো পার্সেল। তো কি আছে এই পার্সেলে? তোমাদেরকে আগে আমি ভিডিওতে বলেছিলাম যে এই পার্সেলে কি আছে, বলেছি নাকি আমার মনে নেই। তো চলো খুলেই দেখাই তোমাদেরকে ওই পার্সেলে কি আছে। তো চলো পার্সেলটা কাটি। কেচি নিয়ে বসেছি, কারণ হাত দিয়ে খোলার ক্ষমতা আমার নেই। বেলেট হলে ভালো হয়, কেচিতে ধারও নেই। এটার কোনো প্রয়োজন নেই। এবার তো বুঝতেই পেরেছো কি আছে, বুঝতে পেরেছো? গেস করো এটা আবার কি। ওটা কিন্তু অর্ডার দিইনি, এই যে অর্ডার দিয়েছে এই দুটো। তার সময় একটু দেখিয়ে দিই। এই দেখো আমার এটা, বুঝেছো? এইটা অর্ডার দিয়েছি, জয় নিম ফেস ওয়াশ। আর তার সাথে একটা আছে ছোট্ট, এটা কি জিনিস, ও বাবা দারুণ সেন্ট। এটা কি ফেস ওয়াশ নাকি কি জানি, এটা জানি না আমি। এই যে দারুণ সেন্ট, এটা কি জিনিস?
হেভি সেন্ট। তো জাস্ট এই 3টে জিনিস আসলো বর্ষার দিনে। তো 2টো অর্ডার করেছিলাম, একটা ফ্রি, ঠিক আছে? ও আপনি দেখাতে দেবে না, ওর কাছ থেকেই দেখো তোমরা। দেখো এটা কে মারবে? তুমি মারবা? একটাও তোমার না। ঠিক আছে, চলো পরে আসছি। অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে প্রায় 2টো। তো এখানে 2টো পেঁয়াজ হাতে করে বসে আছি। কেন বলো তো? বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরে হবে না গরম গরম পেঁয়াজি, তা কখনো হয়? তো এখন পেঁয়াজ 2টো আমি রেখে চলে যাচ্ছি হচ্ছে বাইরে। তো কেন যাচ্ছি বাইরে চলো তোমাদেরকে দেখাই। বৃষ্টিটা একটু কমেছে, আর পিছলে দেখো মাটিটা ভিজে পিছলে হয়ে রয়েছে। আর বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে, কিন্তু সেটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না। আর আমি এদিকে চলে আসলাম গাছের টাটকা লঙ্কা তুলবো। তো বেশি তুলবো না, একটা কাঁচা লঙ্কা তুলবো। অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে দেখো আমাদের গাছে। তো কোনটা তুলবো সেটাই ভাবছি। এগুলো একদম কচি কচি, এই দেখো। তো এগুলো তুলবো না, এগুলো মানে একদম কচি লঙ্কাগুলো না কেমন ঘাস ঘাস লাগে, খেতে ভালো লাগে না, গন্ধটাই ভালো লাগে না। আর এই দেখো এই লঙ্কাটা তুলবো। এই লঙ্কাটা বেশ পোক্ত হয়েছে, তো এটা এখন তুলে নেব বড়ার মধ্যে দেওয়ার জন্য। এই দেখো ছিঁড়ে নিলাম। বাড়ির গাছের জিনিস খেতে স্বাদই আলাদা, তাই না? তো তারপরে দেখো আমি এসেই বসে গেছি পেঁয়াজ টেয়াজ কাটতে। তো 2টো পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করব। তোমাদের দাদাভাই বেসন এনে দিয়েছে। মেয়েকে নিয়ে একটু আগে অনেকটা আগেই গেছিলো দোকানে। তো মেয়ে হচ্ছে বায়না করছিল কী যেন একটা খাবে বলে, রিংস না কি একটা খাবে বলে বায়না করছিল। তো ওকে সেটা এনে দিল, আর আমার জন্য নিয়ে আসলো বেসন। আমাকে এখন গরম গরম পেঁয়াজই ভাজতে হবে যে। তো চলো পেঁয়াজগুলো আমি কুচকুচ করে কেটে নিই। তো এখানে বসে গেছি বটি নিয়ে, আর এখন ভালো করে এই যে পেঁয়াজটা মানে কেটে নিচ্ছি, একদম কুচি কুচি করে কাটবো, তাহলে পেঁয়াজিটা টেস্টি হবে অন্যরকম, তাই না? তো এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটোই আমি কেটে নেব। একটা কাঁচা লঙ্কা দেবো, মেয়েকে খাওয়ানোর সময় বেছে বেছে ফেলে দেবো, নাহলে লঙ্কা ছাড়া না পেঁয়াজিটা বেশ জমবে না, তাই না? তো তার জন্য একটা লঙ্কা দেবো, তো মেয়ে খেতে পারবে। আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে পেঁয়াজগুলো কত সুন্দর মানে কুচি কুচি হচ্ছে। তোমাদের একদিন আমি কাটা দেখাবো, মানে কাটার পরে আজকেই দেখাবো, অন্যদিন না, আজকেই তোমাদেরকে দেখাবো কত সুন্দর কুচি কুচি করে কেটেছি। আর এদিকে এই যে লঙ্কাটা শুকে দেখছি ঝাল আছে কিনা, প্রচণ্ড ঝাল, সেটাই তোমাদেরকে দেখালাম। তো এইদিকে তোমাদের দাদাভাই স্নান করতে যাবে, আর এইদিকে আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এই বাটিটাতে না মাখানো যাবে না, তার জন্য নিয়ে নিয়েছি সাদা একটা বাটিতে। তো এখন এই যে বেসন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দেখেছো বেসন, আর হচ্ছে এর মধ্যে একটু দেব নুন, আর একটু দেব হচ্ছে হলুদ। তো এটা দিয়ে ভালো করে মাখবো। আর এদিকে এখনও কড়াই বসাইনি গ্যাসে, কড়াইটাও বসিয়ে দেবো, একটু গরম হবে, তো ততক্ষণে আমার মাখা হয়ে যাবে। তো এইদিকে আমি মেখে নিচ্ছি দেখো। আর একটুখানি জল দেবো, বেশি না, সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। তো চলো এটা আমি ভালো করে মেখে নিই, তারপরে কড়াইটা বসিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো এখানে আমি সবগুলো পেঁয়াজই একবারেই দিয়ে দিয়েছি, এঁটে গেছে। আর এইদিকে বাইরে এই যে তোমাদেরকে দেখাচ্ছে বৃষ্টিটা এখন মনে হলো থামলো, একটু টিপটিপ করে যে পড়ছিল সেটাও একটুখানি থেমেছে। মানে আকাশটা এখন ক্লিয়ার হয়েছে কিনা বলতে পারবো না, হয়তো পরে আবার বৃষ্টি হবে। প্রত্যেক দিন দেখি আমি ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, তাহলে কখন থেকে শুরু হয়? মনে হয় আমি শোয়ার পরপরই শুরু হয়ে যায়, 4টে থেকে বৃষ্টি শুরু হয়। আমি তো 3টের সময় ঘুমাই, আর আকাশে এখনও মেঘ রয়েছে, দেখেছো? তো হবে হয়তো পরে আবার বৃষ্টি হবে। তো চলো এদিকে বড়াগুলো ভেজে নিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইদিকে এখন দেখো বাইরে মনে হচ্ছে না রোদ্দুরের ঝিলকানি, কিন্তু না। তো এদিকে টিভি চলছে, টিভি দেখছি, আর এখনই ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? টাটা। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হয়েছিল, এই দেখো জল জমে জমে রয়েছে, দেখেছো? আর এখন টিপ টিপ করে পড়ছে, সেটা আর ক্যামেরায় ধরা পড়ছে না, বুঝেছো? টিপ টিপ করে পড়ছে। আর এদিকে আমি এখন চলে এসেছি দুধ জাল দেবো বলে ফ্রিজ থেকে দুধ বের করতে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম স্ট্যান্ড ফ্যানটা একটু সরিয়ে দাও, নাই অসুবিধা হচ্ছে হাঁটাচলা করতে মাঝখানে। তো ওখানে দাঁড়িয়ে আছে সরাবে বলে। আর এদিকে আমি দুধটা নিয়ে বাইরে চলে যাচ্ছি, দুধটা গরম করব। তো চলো মেয়েকে দুধ বিস্কুটটা খাইয়ে নিই।
তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে রাত 9টা। তো এদিকে ভাত রান্না করব, আলু সেদ্ধ ভাত। তো এদিকে এই যে আলু, মিষ্টি কুমড়ো, ডিম সব নিয়ে নিয়েছি, সব ধুয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যেই ভাত হয়ে যাবে, 1 কোটো চাল প্রায় ভালো মতো এঁটে যায়। এদিকে ডিম টিম সব সবজি টবজি মানে আলু, মিষ্টি কুমড়ো সব দিয়ে এখন ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু ডিম, তার জন্য একটু ভালো করেই ধুয়ে নিচ্ছি। আর ডিমটা আমার ভাতের মধ্যে দিতে একটু কেমন কেমন লাগে, কিন্তু তাও দিয়ে দিলাম। তো চলো এদিকে ভাতটা হোক, আমি এখন ঘরে যেয়ে একটু বসি। তো ভাতটা হলে পরে এসে দেখবো, 2-3 বার এসে দেখবো, তারপরে নামিয়ে ফেলবো। তো অনেকটা পরে চলে আসলাম, এখন প্রায় 10:30 বাজে। আর এই দেখো দুপুরবেলা তো তোমাদেরকে পেঁয়াজটা কাটা ভালো মতো দেখাতে পারিনি, এই যে এখন দেখালাম। দেখো কতটা কুচি কুচি করে কেটেছি, দেখেছো? আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখানে এই যে ভাতটা অনেকক্ষণ আগে নামিয়েছি, ভাতটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে। তো চলো এবার আলু সেদ্ধগুলো বের করি, কুমড়ো সেদ্ধটা বের করি। কুমড়োটা বেশ মনে হচ্ছে ভালো মতো গলে গেছে, তো আলুটাও গলে গেছে, কিন্তু আমি হাত দিয়ে বের করতে পারছি না, ভেতরে একটু গরম গরম রয়েছে। তো এই যে ভেতর থেকে হাত দিয়ে তো আর বের করতে পারছি না, হাতা দিয়ে একটু বের করে নিয়ে তো চলো এবার হচ্ছে মাখবো। এদিকে দেখো কুমড়োটা একদম গলে গেছে, দেখেছো? একদম। তাও তো আমি টুকরো টুকরো করে দিইনি, তোমরা তো দেখলেই দেওয়ার সময় হচ্ছে মানে কিভাবে দিয়েছিলাম। তো এদিকে দেখো পুরো গলে গেছে। তো চলো এগুলো সব বের করে নিই, আগে বের করতে অনেকটা টাইমই লাগবে, বের করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সামনে আবার আসছি। তো দেখো সব বের করে নিয়েছি, এখানে আলু, মিষ্টি কুমড়ো, ডিম আর পেঁয়াজ লঙ্কা তো দেখলেই। তো ছোটো থালাটায় মাখা যাবে না, তার জন্য এই থালাটাই নিয়ে নিলাম। এদিকে আমি আলুটা মেখে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে দেবো যে তুমি ডিমটা করো, ছোলো সেদ্ধ ডিমটা তুমি ছোলার। এদিকে ভাত বেড়ে দিয়েছে ওদের, তোমাদের দাদাভাইকে, মাম্মামকে ভাত বেড়ে দিয়েছে। আর এদিকে আমি আলু সেদ্ধটা মাখছি, আর কাঁচা পেঁয়াজ দিয়েই মাখবো। এদিকে দেখো পেঁয়াজ আর মাম্মামের আলু সেদ্ধটা আলাদা করে দিয়েছি, তার জন্য লঙ্কা দেখো ডলছি, এখানে লবণ দিয়ে লঙ্কাটা ডলে নিচ্ছি। তো চলো এদিকে আলু সেদ্ধটা মাখবো, আর ওইদিকে কুমড়ো সেদ্ধটা মাখবো। মেয়েকে কুমড়ো সেদ্ধও আলাদা করে দিয়ে দিয়েছি, ওরটা আর আমি মেখে দেবো না, ভাতের সাথে একবারে একটু সর্ষের তেল দিয়ে মেখে দেবো। আর এদিকে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দেখো মাখা হয়ে গেছে, মিষ্টি কুমড়ো ভাতে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। এখান থেকে মেয়েকে দেবো অর্ধেকটা ডিম, অর্ধেকটা আমি খাবো। তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে মেয়ের প্যাম্পাস পরাবো, আর হাত মুখ ধোয়া হয়ে গেছে, চুল বাঁধা হয়ে গেছে। তো মাথায় কালকে তেল দেবো, এই 2 দিন তো মাথা ঘষা ছিল, কালকে মাথায় তেল দিয়ে দেবো। তো চলো বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। তো একটা লাইক করে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।